বর্ণনা দিয়ে শেষ করা যায় না। কেননা আমি শুধু আল্লাহ না, আমি আল্লাহর সাথে সাথে রহমান, রহিম, মালিক, কুদ্দুস, সালাম, মুমিন, মুহাইমিন, আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকীমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله আমি 99 পদের মালিক আল্লাহ। তো বলছে আমার বন্ধুকে মাইনা দেখায় দাও। আতিউর রাসূল, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া ইন তুতিউহু তাহতাদু। আর কেমনে বলবে আমার বন্ধুকে মাইনা দেখায় দাও। বিদায় আমি শেষ কথায় চলে আসছি, যাকে সদ ইচ্ছায় আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন নিজের নির্বাচনের মাধ্যমে, নিজে নির্বাচিত করা, বাছাই করা উম্মতে মুহাম্মদী বানাইছে। উন্নতি করতে করতে আকাশ ছুঁইতে পারি, সংখ্যায় বাড়তে বাড়তে দুনিয়ার সবচেয়ে বেশি হইতে পারি। টাকা বড় হইতে হইতে 1 টাকা দিয়ে সারা দুনিয়াও যদি কিনা যায় এতটুকু হই, বস ইসলাম আর মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের বাহিরে থেকে আমরা এই দুনিয়াতে কেনার হব? ভাবব সব হাতের মুঠায় নিয়ে আসবো? ইম্পসিবল। আমাদের সবকিছু জোড়া হলো, সব জিনিসেরই একটা রীতিনীতি থাকে, গঠনতন্ত্র থাকে। আমাদের দেশেরও গঠনতন্ত্র আছে, প্রত্যেক দলেরও গঠনতন্ত্র আছে। উম্মতে মুহাম্মদীর গঠনতন্ত্র মানুষের বানানো না, ওই উপর থেকে হয়ে আসছে। আল্লাহর রাসূল 2 জনের মাধ্যমে গঠনতন্ত্র তৈরি। গঠনতন্ত্রের বাহিরে গেলে যেরকম রাষ্ট্রদ্রোহিতার কেচ খাইতে হয় আর 4 শিকের ভিতরে থাকতে হয়, আল্লাহ আমাদেরকে একটা গঠনতন্ত্র দিছে। সারা সপ্তাহে 1000 বার দুরূদ পড়বেন না, 1000 তো বাদই দিলাম, শুক্রবারে 200 বার দুরূদ পড়ে না, 200 বার, 100 বার পড়ে না। যুবকরা 10-20 বার পড়ে, একবারও পড়ে না। অথচ বেনিফিট কি ছিল জানো যুবক? এই উম্মত ডাইরেক্ট দোজখে পড়বে না, পুলসিরাতের থেকে ডাইরেক্ট পিছলায়া দোজখে যাবে না। আমার কথা ভালো মতে নোট করে রাখেন, তারপরে তাহকিক করেন, পরে ফেসবুকে লেখেন। ডাইরেক্ট পড়বে না, ও পুলসিরাত ধরে লটকায়া থাকবে। হাদিসে আছে কালা আলিফ 2 সাইড দিয়া ওটা ধরে ঝুলা থাকবে। যদি দুরূদ থাইকা থাকে তো দুরূদ ছুঁইটা আসবে, ওকে আবার পুলসিরাতের উপরে উঠায় দাঁড় করাবে, আর দুরূদ গার্ড অব অনার দিয়া পুলসিরাত পার করাবে। অথচ শুক্রবারে 10 বার যুবক দুরূদ পড়ে না। বাইচা আসি, শুকরিয়া আদায় করেন, বাইচা আসি। শুধু এক অঙ্গীকারের কারণে বেঁচে আসি। আমি জানি গাজীপুরের ওলামারা কতটুকু শিক্ষিত, আমার জানা আছে। আমার শিক্ষা ওনাদের কাছে কিছুই না, বালুর পরিমাণও না। বড় বড় মাদ্রাসা গাজীপুরে, বাংলাদেশের বড় বড় বক্তা গাজীপুরে। এদের সামনে বলতেছি, বলো
সোয়া লক্ষ উম্মতের ভিতর থেকে 1500 বৎসর সুযোগ কোন উম্মতকে আল্লাহ দিচ্ছেন কিনা? চ্যালেঞ্জ, আমাকে কেউ বের করে দেখাইতে পারবে? 1500 বৎসর সুযোগ দিছে কোন উম্মতের, কোন নবীর উম্মতকে? দেখাইতে পারবেন? হ্যাঁ, আপনাকে তো 1500 বৎসর সুযোগ দিল, পড়ায় 1500 বৎসর। কয় বৎসর এখন? হিজরি কত? 1446। আরো যোগ করেন 40 বৎসর 6 মাস 10 দিন। যোগ করেন 40 বৎসর 6 মাস 10 দিন যোগ করেন, 1500 বৎসর হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের দিনের থেকে নবুয়ত পাওয়ার পরেও তো 10 বৎসর পর হিজরত করছেন। ওই